যদি হারিয়ে যায় তোমার অজান্তে, ভুল বুঝো না কখনো। কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে। জানতে চেও না কেন গেলাম দূরে, শুধু এতটুকুই বলবো, আসবো না আর ফিরে। যারা ভালোবাসে তারাই অভিনয় করে, কিন্তু ছেড়ে যায় না। যে আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে, আপনার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দিবে, তবুও ছেড়ে যাবে না। ছেড়ে তারাই যায় যারা আপনাকে কখনো ভালোবাসেনি, সারাক্ষণ অভিনয় করেছে। অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলে তখন আপনার সামান্য একটা ভুলও বিশাল করে তুলে ধরবে এবং আপনার উপর পৃথিবীর সব দোষ চাপিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করে বিদায় দিবে আপনার জীবন থেকে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকুই বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও, কারণ জীবনটা তোমার। মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না, তখন মায়া ত্যাগ করাই উত্তম। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দাও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায়, অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায়। এখন আর আগের মতো মন খারাপ করে বসে থাকি না। যেখানে আমার কপালটাই খারাপ সেখানে অযথা মনকে আর কষ্ট দিতে চাই না। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তোমার আচরণগুলো দেখতে পারে না। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন ফিরে পেত। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার থেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে। সবার মন মতো হওয়ার চেষ্টা করো না। আপনি যতই ভালো কিছু করুন না কেন, তবু কারো মন মতো হতে পারবে না। নারী যদি মা হয় শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় মর্যাদা দাও, যদি বোন হয় স্নেহ করো, যদি কন্যা হয় গর্ব করো, যদি কেউ না হয় সম্মান করো। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, ধৈর্য কম হওয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবা বাড়ি কুপরামর্শ। স্বামীর কাছে নির্যাতিত হওয়া। একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। এখন এমন হয়ে গেছে, গরিব স্বামী স্ত্রী স্বামীর কাছে টাকা চায়, আর ধনী স্বামীর কাছে শুধু ভালোবাসা চায়। তোমার পায়ে যদি জুতো নাও থাকে, হাতে অবশ্যই বই থাকে, কারণ জুতো তোমার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। ভিডিওটি একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদেরকে তোমার পিছনে রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, তবে ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবে। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, হয়তো কারণ মনের মতো নয়। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করে না, অভিনয় করে কারণ জীবন নষ্ট করো না।
একটা বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। চোখের পানিটা অনেকটা ফুলের মতো, কখনো নিজের থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। অধিকারের মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্কটাকে ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, অন্যজন ভাবে বড্ড বাড়াবাড়ি করছে। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, কিন্তু একটা দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। দুটো সময় আপনার দুটো জিনিস সম্পর্কে জানতে পারা যায়। যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন আপনার ধৈর্য, এবং যখন আপনার কাছে সব কিছু থাকবে তখন আপনার ব্যবহার। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে সাথে মানুষকে বদলে দেয়। ভালোবাসা কাকে বলে? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা না, সেটা হলো বেছে নেও। যদি কাউকে দেহ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা না, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা না, সেটা হলো লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মুখ দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা। কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে বিশেষ মানুষ আছে, হয়তো সে কাউকে বলে না। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। ভালোবাসার শব্দটা বড়ই অদ্ভুত, কারোর জীবন গড়ে দেয় তো কারোর জীবন ধ্বংস করে দেয়। বর্তমান মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটাই কেউ তোমাকে আপন ভাববে না। প্রয়োজন হলে প্রিয়জনের রূপ ধারণ করবে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে কেউ চিনেও চিনবে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজার ছেলে জীবন নষ্ট করে দিতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। অবহেলা আর ইগনোর, এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজের সুখকে ঢেকে রেখে অন্যের সুখে পাশে দাঁড়ায়, এমন সময় আসে তার দুঃখে সে নিজেকে পাশে পায় না। পকেট যত ভারী হবে মানুষ ততই আপন হবে। ব্যর্থ থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কারোর ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারোর ক্ষতি করে সে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবে, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজে কামড় দেয়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। তোমার ভালো থাকার চাবিকাঠি অন্যের পকেটে রেখো না। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ
কাছের মানুষগুলোই মানুষ মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় আর কিছু নেই। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। যাক যা গেছে তা যা, নতুন করে গড় হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। যার জন্য ভাবছো তুমি, কাঁদছো প্রতি রাত, খোঁজ নাও সে হাত রেখেছে অন্য কারোর হাতে। লোক তোমাকে শেষ করে দিবে, বুঝবে না তো এখন। সময় ফুরিয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, থাকবে না কোনো বন্ধন। নারী অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সেই সম্পর্কের মৃত্যু হবে। মিথ্যা জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবে মাথা চাড়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ নেওয়া তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বাস্তবতা হলো, মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের রং লাল। তাই আজ রাতে নিয়ত করি, রক্ত দেব কাল। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। অসফল মানুষকে দেখে হাসে, আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কখনো দূরে চলে যাওয়াটাই সবচেয়ে বড় সমাধান। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা, আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষের নীরবতায় যথেষ্ট। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেই চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়া করার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়কে আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা করে যারা, তারাই বোকা নয়, বিশ্বাসী। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটায় সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সবারই, আজ আছি কাল তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবে তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা থেকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যার কথাগুলো মানুষকে নয়, ওপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমস্যার সমাধান করে দিবে।
যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়। আর সত্য কি জানেন, তারাই জীবনের বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটোই এক জিনিস হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা। যদি আসক্তটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছ নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সেই পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তোমাকে যারা কিছু বলে জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওঠা বসা হাসা বাদ দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছে। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ঘুম আসে না দুটি চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রেখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারবে না। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। 1 মিনিটে জীবন বদলাতে পারবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের কষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বললে অনেক কষ্ট হয়। দুটি কথা অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। তুমি কি বলেছ তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট যার নাম মায়া। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষগুলো, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে কখনো সুখ থাকে না। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটা সামনেও যায়, ঠিক সেইভাবে সুখ আর দুঃখ উভয়ই জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোন এক বিশেষ মানুষের জন্য পড়ে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো একদিন মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে
চরিত্র সাজাও, কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্তে অপেক্ষা করাটাই চরম অন্যায়। কিছু না বললেও যে বুঝে নেয় সে তো সত্যিকারের ভালোবাসার মানুষ। জীবনযুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু লড়াই তোমাকেই করতে হবে। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।